মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আরে দূর, জোরের লগে কাটা যায়, হয় আপনার লগে যাবো নয় আমি একলা। আপনি যদি আমার লাগে বেশি ঘোরাঘুরি করেন না, আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। আপনার আঙ্কেলে খুব মাইন্ড করতে পারে। শুনেন, এই যে গেটিটা আছে না, এইটা একটু তেরা। আমার যদি কেউ কোনো কাজ করতে মানা করে, ওইটা আরো বেশি বেশি করতে মন চায়, বুঝতে পারছেন? না কিছু না, আমি কইলাম আর কি, এই যে প্রেশার মাপবা এটাও মনে হয় উদাই। হ, আসল কথা হইল তোমার লোকে এখানে বেশিক্ষণ থাকতে চাই না। ওই টিকটিকি ডাবার দেখা ফালাইলে ঝামেলা হইব। হাজবেন্ডের কথা কইতেছো? হ, আমার সাথে লম্বাই কম তো, তাই সারাক্ষণ নিজের এই দুর্বলতা নিয়ে মনটারে ছোট করে রাখে। তাহলে আমার সাথে দেখা করো না, কথা করো না, তুমি তাহলে যাও গা। বইনেরা বিয়া দিমো আর একটু খোঁজ খবর নিমো না, এটা কি হয়? তুমি আগের মতোই আছো, একটু বদলাম নাই। বদলাম কেন? শোনো, আজকের মতো আমি যাইতাছি, তাই আমি কিন্তু আবার আসুন। এরকম মাঝে মধ্যে দেখা হইব তোমার লগে, বুঝতে পারছো? আর মাথা গরম কিন্তু কইও না। গেল। জবের ব্যাপার, কোথায় আসলাম, নেটওয়ার্ক কিছু পাচ্ছি না। বাস রে বাস, টাওয়ার বসে নিব নাকি? আরে দুবাই তো ভালো ছিলাম দেখি, ভালো দামি ফোন কাজ করছে না, এটা কোনো কথা? জবের ব্যাপার পাচ্ছি না কেন, নেটওয়ার্ক গেল কোথায়? এই যে কি খুঁজতেছেন? নেটওয়ার্ক খুঁজছি। এখানে নেটওয়ার্ক পাবেন না তো, এখানে নেটওয়ার্কে খুব সমস্যা। সেজন্যই তো ভাবছি। কি ভাবছি পাশতে পেরেছো? ভাবছি যে একটা টাওয়ার বসাই নিব। টাওয়ার বসাতে কত টাকা লাগে জানেন? কি বলছো কি তুমি? কাকে কি বলেছো এটা পাশতে পেরেছো? আমার কি টাকার অভাব নাকি যোগ্যতার অভাব? ভরপুর চারিদিক লেড়াবেড়া করে দেবো না এখন? তুমি কি মনে করেছো আমি টাওয়ার বসাইতে পারি না? তুমি জানো চাইলে টাওয়ার বসাই দিতে পারি। আচ্ছা বুঝছি। তো আপনি বাড়ি না যাইয়া আমার এখানে ডাকছেন কেন? না ভাবছি যে তোমাদের বাড়িতে যখন যাব একেবারে চলে যাবো। হ্যাঁ, আপনি কি আমার লগে ফাইজলামি করেন? আপনি কি বাইরের মানুষ নাকি? আপনি খালাতো ভাই না আমার। ঠিক আছে, তারপরে একটা বিয়ের কথাবার্তা চলছে না, এই জন্য তো বলছি। এইটা কেমন কথা? তো ছোটোর সাথে বিয়ে ঠিক হয়েছে তো কি হয়েছে, তাই বলে আপনি বাড়ি যাবেন না? চলেন আহেন আমার লগে। আরে কি করছো, দাঁড়াও, তোমার তো কথা আছে। আরে কি করতেছেন? আচ্ছা তোমাকে ডাকেছি কেন জানো? তোমার সাথে একটা পরামর্শ করবো, এ কারণে তোমাকে ডাকেছি। না আছে আমার টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, ভরপুর চারিদিক লেড়াবেড়া। বুঝতে পেরেছ? হয়েছে কি, মানে আমি ভাবিয়ে নিয়েছি যে বানুর নামে 50 বিঘাটা জমি কিনবো, কিনে একটা রিসর্ট করে দেবো। কি শট? জবের ব্যাপার, এই সামান্য একটা জিনিস তুমি পাশতে পারলে না, মানে বুঝতে পারো না কেউ। হয়েছে কি, রিসর্টটা কি? রিসর্ট মনে করো একটা বিরাট বিশাল জিনিস, লোকজন টাকা দিয়ে ঢুকবে, আসবে, খাবে, গোসল করবে, লেড়াবেড়া করে চলে যাবে, আবার টাকাও দিবে। এই রিসর্টটা কার? রিসর্টটা হবে হচ্ছে আমার। কিন্তু না, এটা রিসর্ট হবে বানুর নামে। বানুর রিসর্টে মানুষজন আসবে, পিকনিক করবে, পার্টি করবে, আর বানুকে লগতে টাকা দিয়ে চলে যাবে। কেমন হবে বলে তো?
বাপ রে বাপ, সত্যি আপনি বানুর নামে এত কিছু করবেন? কি বলছো কি? আমার যে বউ হবে তার জন্য করবো না, তবে কার জন্য করবো তুমি একটু বলো তো। তুমি যদি আমার বউ হইতে তোমার জন্য করতাম। আপনি কি আর আমারে বিয়ে করবেন? আপনি তো ভালোবাসেন বানুরে। জবের একটা কথা বললে মানে একটা টাস খেয়ে গেলাম, কিন্তু মানে হয়েছে কি, মানে আমার প্রথম প্রেম কিন্তু তুমি, কিন্তু তুমি আমার তো পাইতেই পারোনি, মানে তুমি আমার পাত্তাও দেওনি, কিন্তু মামুনে করেছ যে মামুর বুটা একটা লেড়া বেড়া, কিন্তু এখন তো তা না। না আছে আমার টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া, মানে তুমি আমার কিন্তু পাত্তাই দেওনি, মনে করেছে মামুর বুটা একটা লেড়া বেড়া। কিন্তু শোনো, তোমাকে বলি, বানু কিন্তু আমার বিষয়টা পাইছে নিয়েছে, ও বুঝতে পেরেছে। তারপরও তুমি যদি মনে করো মানে প্রথম প্রেম হিসাবে আমি একবার ভাইবে নিতে পারি। আমার যে এই যে আপনি পটাইতেছেন, আপনি কি ওই বানুরে সামলাইতে পারবেন? জবের কথা বলেছো তুমি, কাক কি বললে বলো তো? এ রজবকে বললে? এটা তো আমার কাছে 1-2 ব্যাপার। শোনো, তোমাকে একটা কথা বলি। দুবাইতে একবার হয়েছে কি, মানে এক প্রিন্সের ঘোড়া জবে তেরা মামুর বুঠা কারোর কথা শুনছে না, পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, আমিও রজব হাজির হয়ে গেছি বিজ্ঞাপন দেখে, যা বলছি কি হয়েছে, কি কি বলেন তো আমাকে, বলে আমার এই ঘোড়া কোনো প্রকার কথা শুনছে না, জবের ব্যাপার, এটা কোনো বিষয়। মনে করো আমি যে খালি লাগামটা টাস করে একটা টান মারিয়েছি, নগদে একদম ঘোড়া কিন্তু বস মেরে গেছে। প্রিন্স যে কি খুশি হয়েছে তোমাকে কি বলবো। এই দেখো, দেখতে পেয়েছ, এই যে গোল্ড 22 ক্যারেট সলিড সোনা, প্রিন্স আমাকে দিয়ে দিয়েছে, বললো যে তোমার প্রতি আমি এত খুশি হয়েছি। আমি যে যা যা দেখছো সবই প্রিন্সের দেয়া। খুব চাপা মারতেছেন না, মনে করতেছেন আমি সব বিশ্বাস করতেছি। কি হয়েছে, আমার টাস কি মেরে আছে কেন? বিশ্বাস হচ্ছে না? টাস করে দেখো, টাস করে দেখো, টাস করে দেখো। আরে না না না, ঠিক আছে, কখনো দরকার নেই আমার ওই টাস করার। আপনি যদি বানুরে ম্যানেজ করতে পারেন তাহলে আমি আপনার সাথে আছি। ঠিক বলেছ তো, ঠিক আছে, আমি দেখছি, তুমি টেনশন লিও না। ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে, যাও, ফোন করো কিন্তু। মামুর বুটি তো পটে গিলছে, এখন খালি খালুক রাজি করাইতে পারলে তো আমার কাম হয়ে গিলছে। আবে ওই তোর সাহস তো কম না, আমার ফোন দিছিস কি এলিগা? তোর একটা ফোন দিতে নিষেধ করছি? তোরে কাটা করছি আমি ঢাকা শহর ছেড়ে পলাইছি, আমি ইন্টারন্যাশনাল ট্যুরে আছি, তুই যাইবার পারবি সেখানে? জিন্দিগিতে শুনছস নাম? তোরে শাদি করবো কাঠায় আমি? জিন্দিগিতে না, তুই নিজে হইলে কি একটা জিনজিরার মাল, আমার এই শাদির পরে এই জিনজিরার কপি বানায়া জিনজিরা বেচা থুবি। তোর মধ্যে তো আসল মালই নাই, মানে দিল 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 আছে তোর ভিতরে, আছে দিল নাই। আমার দরকার একজন দিলদার মানুষ, এই দিলদার মানুষের লাগা কিন্তু আমি বহুত মানুষ পাল্টায় ফেলাইছি, তোরে আমার চাই না, দরকার নাই, কোনো ঠিক নাই। তুই আমারে ফোন করবি না, তোর নামে নিষেধ করছি। এর বাদে যদি তুই আমার ফোন করস তাইলে কিন্তু আমার মুখটা ঠিক থাকবো না। আমার তুই চিনোস না, পুরান ঢাকার মাইয়া আমি, গাইল মুখের মধ্যে একদম সিস্টেম করাই আছে, একেবারে গুলির মতো গাইল ছুটবো, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে ঢাকা এসে তোরা থাবড়ে যাবো আমি। আর কোনো সময় আমারে ফোন করবি না, ডাক আবার কত ডাক। আপাই স্যার, কুদ্দুচ্ছা ফোন দিচ্ছে। সেটা আপনার কথা শুনে বুঝতে পারছি, আপনি যেভাবে দিচ্ছেন ওই ব্যাটা আর কখনো ফোন দিব না। ওই হালাত ছেঁচরা আবার ফোন দিব। আপা এরপর যদি ফোন দেয় ইচ্ছা মতো গালি দেওয়া শুরু করবেন। সেটা তোমার শিখাই দেওয়া লাগবো না, আমি পুরান ঢাকার মাইয়া, গায়েল মুখে সিস্টেম করাই আছে, গায়েল শুই না চোখে কপালে উঠে যাবো গা। এটা কি চা? কয় চামচ চিনি দিছ? 2.5 চামচ। তুমি জানো না আমি 3 চামচ চিনি খাই, আধা চামচ চিনি কম হয়েছে কেন? এর লেগাই তো এরকম চাটা কেমন পাইন হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, আমি দিয়ে নিয়ে আসতেছি। যাও। কইছি না হালা ছ্যাচ্চ, আবার ফোন দিচ্ছে। ছ্যাচ্চ আমার কই পাই?
তুমি এক্ষুনি ব্যাগ বাইর করো, কাপড় সব ব্যাগের মধ্যে ঢুকাও, এই বাড়ির থেকে তোমার বাড়িতে চলে যাও। এই বাড়িতে আসার আগে তোমার আমি না হইল 100 বার গইনা গইনা বলছি, আমার বাপের বাড়িতে যায় অন্তত তুমি কোনো সিটারি করবে না, তাও তুমি করছো। ছোট্ট একখান কালেকশন আছে বুঝছনি, 100 বার নয় 98 বার ওইবারে আমি অ্যাকাউন্ট করছি। চুপ করো, ফাজিল লোক কোথাকার। তুমি ঠিক করে বলো, মানে কথাটা ঠিক করে আরে বলো যে 98 বার তুমি বলছো। এই তুমি কি আমার লগে ফাইজলামি শুরু করছো? ফাইজলামি করো আমার লগে তুমি? ফাইজলামি করতাম কিল্লাই, ব্যাগ কিছু সহি হিসাব থাকানো দরকার বুঝছনি। তোমার এখন আমি যেটা বলছি তুমি সেইটাই করবা। ব্যাগ নাও, কাপড় গুছাও, চলে যাও। আম্মা কো নাই, আম্মারে ডাক দাও। কি? হ্যাঁ আম্মারে ডাকে, আম্মা যদি কয় চলে যাও। আম্মা এই বাড়ির গার্জেন না, গার্জেন হয়েছে আব্বা, শুনছো তুমি? ছোট্ট আর একখান কালেকশন আছে, গার্জিয়ান ন, কথাটা হইব গার্জিয়ান বুঝছনি। তুমি কি ভাবছো? হ্যাঁ আমি ইংরেজি জানি না, তুমি শুধু ইংরেজি জানো। বুঝছি তুই তো জানো, কিন্তু খবি বেষ্ট যুক্ত কি করতে পারি। ঠিক আছে, এইবারের মতো তোমার আমি মাফ করে দিলাম। হ্যাঁ তুই ব্যাগ টাইমই কও। তবে তোমার তো অবশ্যই একটা শাস্তি হওয়া দরকার। কান ধরো, কান ধরো কইতাছি। ঠিক আছে দেখতেছি, দরজাটা বন্ধ করিয়াও। দরজা তো বন্ধ হবে না, বরং এখন আমি তোমাকে উঠানের মাঝখানে নিয়ে যায় কান ধরামো। ঠিক আছে, তোমারও বেরিয়ে যেতে দেবো। কি ফেস্টিজ বুঝছনি, ফেস্টিজ, দুইজনের ফেস্টিজ তো এক সুতার মধ্যে বান্ধা আছে। ঠিক আছে, দরজা বন্ধ করে আসতেছি। এত সময় লাগাইতেছস কেন? কান ধর। হ্যাঁ দেখছি, ভালো করে দাও। দেখছি তো। এখন বস কর। 2 এই ঠিক করে বস কর। 3 এই হ্যাঁ এরকম করতেছস কেন? শুধু ফাঁকি মারছি না, অভ্যাস খারাপ হয়ে গেছে তো সিটারি করতে করতে। খবরদার কোনো ফাঁকিবাজি মারবি না। ধর, গয়না কোনো 100 বার করবি। 100 বার? হ সাই মাথা গড়ি ভরি যায়। ওরে গেল পরে যাবে। 5 সিটারি 6 মাথা গড়ি ঘুরু। এই সোজা ধরো। এই কি করতেছো তুমি? নাটক করতেছো? সিটারি করার সময় তোমার নাটক করে থাকে না? হ্যাঁ এই কি আছে? হ্যাঁ এই ঠিক করো, কান ধর। এই এই কি হলো তোমার? এই কিছু না, একটু অ্যাক্টিং করলাম। ফাজিল লোক কথা করে। এত রাগ করলে চলে নিশে না বউ। সিটারিটা না করলে তো রাগ হওয়া লাগে না। যাও, মেলা কান দিচ্ছি, না আনলাই পানি লইও। পারব না। খাইবে না? না, নিজের পানি নিজে নিয়ে আসো। আম্মা, আম্মা আনতাছি। আল্লাহকে কইরব সিটেরি বাটপেরি। আর শাস্তি দিতে হইছে, আর এমনও চিনে না। এটারে তোরা অনেক দামে বিতিকিতা করস, আর ইহানো হারু রিসোর্স কিরে? আদিল বে ডরে আমরা নাই পলা দিছি। তো আদিলের সামনে ফসস কিরে? তোরা না সহালে কইছিলাম আমি, আদিল্লার সহর সামনে পড়বি না। ভাইয়া হেলার সামনে আমরা ফুরিন না, হেলা আপনার শব্দ পড়ছে। আদিল্লা তোরা সামনে পড়ছে, তোরা এত লুপ হয়ে গেছে করে। কইলাম যে মায়া দিয়ে লোকের দেখা করে গ্রামটা সার, তোরা গ্রাম ছাড়স না, তোদের এত লুপ। তোরা মারছে না, আমার দৌড়ান দিয়েছে, আমরা পলাই পড়ছি। ও তোরা আদিল্লার কাছ থেকে বাচ্চা গেছস, মানে আমার কাছ থেকে তোরা বাচ্চা পোকেটা। আমি অন্তর মুরামু, এমন মুরামু সাত না রাত দি বাইঙ্গা দেমু,
এই বাপ যেটা ফুলা ফান এত লুপ কিতা লেগে তোরা রে তোরা আমি সহালতে কইছি মায়া পুতুল লেগে দেখা করে যাবি কেন বাদাম না করে বাদাম না বাপ যেটা ফুলা ফান আমি সহাল বেলা কইছি যে তোরা এখানে খাইস না তোরা বাঘ আদিলার মায়ের হল লেগে এই কেন রে ভাই হ্যাঁ রে দা এই তোরা না কইছি ভালো জল লেগা হ্যাঁ মিস লতিকা নাও গরম গরম খায়ে বলো যে টেস্ট কেমন হয়েছে আমার কারিশমা আপনার কারিশমা এইটা তো আগে জানা ছিল না যে আপনার আবার চা বাগান বি আছে। চা বাগান কই না তো, আর আমাদের লাউ বাগান আছে, সবজি বাগান আছে, চিচিঙ্গা বাগান আছে, চা বাগান তো নাই। আপনি নিজেই তো কইলেন যে এই চায়ের পুরা ব্যাপারটাই নাকি আপনার কারিশমা, মানে আপনি নিজের। আরে আমি বললাম যে আমি নিজের হাতে বানাইছি, এই জন্য কইলাম যে এটা আমার কারিশমা। খাও খাও খাও। ভালো হয়েছে। ভালো হয়েছে না? এবার প্রমাণ পাইছো? হ্যাঁ, আদিল যে একটা ভালো ছেলে না একটা খারাপ ছেলে প্রমাণ পাইছো? একটু অন্ধ পঙ্গু একটা মানুষ গ্রামে ঢুকছে, তারা ধাওয়াইছে। আরে বাবা, ওই অন্ধ পঙ্গু মানুষটা ভিক্ষা করে পেট চালায়, তার পেটে কেন লাথি মারলি? কোনো ভালো মানুষের পক্ষে এটা সম্ভব? আরে আমি তো শুনছি হ্যাঁ নাকি কুফা ফকির, যেখানে যায় সেখানে নাকি একটা দুর্ঘটনা ঘটে। এই গ্রামের ভিতরে ঢুকলেও একটা না একটা খারাপ সংবাদ পাইতেন। আরে ধুরো, একটা মানুষ দেখতে পারে না, হাঁটতে পারে না, সে কি কুফা খারাপ কিছু করবে? বুঝতেছো না কেন? আচ্ছা, এই সমস্ত আজারা প্যাচেল বেড়া কোনো লাভ নাই কা, আমি কোনো আলোচনার মধ্যে যাইবারও চাই না। চলেন আমরা দুজন ঘুরে আসি ওই ফুলজর নদীর গুরুম। চলেন। না 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 না, নদীতে যাওয়া যাবে না, ওই ফুলজোর মানুষ খায়। কি আজগুবি কথা কইবার লাগছে না? নদী আবার মানুষ খায় কেমতে? ফুলজোর মানুষ খায়। আমি এত কথা শুনবার চাই না। মানুষ খায় না খায় না কোনো দরকার নেই কা, আপনার আমি জামু গুরুম ব্যাস। না আমি যাবো না। খেলা আমি নদীত গুরুম। ওরে বাবারে না রে, তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা কও না, সেখানে যাই ঘুরে আসি। আমি যখন কইছি নদীত ঘুরুম তখন নদীতে ঘুরুম, আর অন্য কোনো জায়গায় যাবো না। ওরে আর রাখ বুড়োটা মানে দেখছো অবস্থাটা। খুব চালাইতেছো না, একদম চান্দিটা গরম হয়ে গেছে, মাথাটা কিন্তু একদম ফাটা ফেলামো। কে আপনি? আমি কেটা না? হ্যাঁ, তুমি তলে তলে খালাতো বোনের লগে এরকম প্রেম করবা আর আমি তোমার ছেড়ে দেবো মনে করছো? হ্যাঁ, তুমি আমার সংসারে আগুন লাগাইছো। আস্তে কথা, আস্তে কথা। আমি জীবন নষ্ট করছি না, আর তুমি সাধু দুধি দুয়া তুলসী পাতা। হ্যাঁ, এই তুই আমার আশকারা দিছিস কি জন্য? না দিতে পারতি। ও এখন আমার দোষ তাই না? হ্যাঁ, আশকারা না দিলে কি তুমি আমার ছাড়তা? ছাড়তা না। বিয়ার পরও তো তুমি আমার পিছনে ঘুরে বেড়াইছো। না, সেই সুযোগে তো আমার কাছ থেকে ভালোই খসাইছো। খসামুই তো। তুমি কি কৈতরীর সস্তা মনে করছো? হ্যাঁ, আমি 3 কোটিরে তালাক দিব, তারপর তুমি আমার বিয়া করবা। আমার এখন বিয়ে করার সেই অবস্থাটা নাই। খৈনির বিয়ে নিয়ে ছোটকা খুব ব্যস্ত আছে, তুই এখন যা। ওই বিয়া হইব না, মায়াদি ওই বিয়া হইতে দিব না। রাখ তোর মায়াদি, ছোটকা চাইলে সব সম্ভব। হইলে হইব, ওইটা আমার দেখার বিষয় না। তুমি আমারে বিয়া করবা, এটাই হলো শেষ কথা। তোর মরার টাইম হয়ে গেছে রে কৈতরি, কিছু বাড়াবাচ্ছে। এই বললাম তুরা ক তুই সাদিকের ব্যাপারে আমার লোকের কথা কইলি না? তুই সাদিকের ব্যাপারে কে লেগে কথা কস? এটা বাটা পুরা বললাম, হ্যাঁ ফাটা গেল তাম না। হে আমার বউরে লিয়ে কিতা কো? হে বাগতু স্যার, তোর বউরে লিয়ে যদি কেউ বাগতু তুই কিতা কইতি? হ্যাঁ, তুই এর ছেড়ে কথা কইতি? হে আমার বউরে লিয়ে বাগতু চাইছে, আর কত বড় সাহস না, বাগে না এখনো, কিন্তু বাগতু চাইব কি রে? হে আমার বউরে লিয়ে কেন চিন্তা করবে? আমি পাইলে কিন্তু বাটা ফুটারে ফাটা গেলাম। তুমি শচীনরে বলে বিয়ে করে ফেলাইও। এটা নিয়ে আপনার এত কথা কম লাগবে না। তোমার ভালো লেগে কিন্তু আমি কইতেছি। আমার ভালো মন্দ দেখার দায়িত্ব কেটা দিছে আপনারে? কি মনে করতেছো? এইসব কথা কইলে আমি তোমার মন থেকে সরাই দেবো? ঠিক আছে, আপনি না সরান, আমি আমার মন থেকে আপনারা সরাই দিছি।